রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে কিছু লোকজন যাকাত দিতে অস্বীকার করছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম করে তিনি বলছিলেন, তারা যদি একটি দড়িও যাকাত আদায় করতে অস্বীকার করে, আটকায়, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, যুদ্ধ ঘোষণা করব। এই হলো আনুগত্য। রাসূলুল্লাহ নাই তো কি হয়েছে? হযরতে আবু বকর বলছে কোনো কথা হবে না, যেভাবে যাকাত আগে থেকে আদায় হচ্ছিল সেভাবেই আদায় করা হবে। যদি কেউ অস্বীকৃতি জানায় তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। আজকে যদি আমার দেশে যাকাত আদায় করা হতো, আমার দেশে অসহায় গরিব দুঃখী আর থাকতো না। ঠিক কিনা বলেন? দিন দিন গরিবরা আরো গরিব হয়ে যাচ্ছে, আর রক্ত চোষারা রক্ত চুষে চুষে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। ঠিক কিনা? শান্তি না, অশান্তি আর অশান্তি। শুনলাম এই বেশ কিছু দিনের মধ্যে 6 মাসের মধ্যে কোটিপতি আরো বেড়েছে, মোটামুটি নতুন কোটিপতি। তাহলে চিন্তা করেন কোন দিক দিয়ে বাড়তিছে, চিন্তা করেন। অথচ এমন তো হওয়ার কথা ছিল না। ইসলাম কত সুন্দর কথা বলে। ইসলামী বিধিবিধান যদি আমরা মানতে পারতাম, ইসলামের ছায়াতলে যদি আমরা আসতে পারতাম, তাহলে যাকাত আদায় করতে যদি পারতাম, সমাজের উঁচুতলা মানুষগুলির কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাকাত আদায় করা যেত। অথচ যাকাত দেয় না, গরিবের রক্ত চুষে খায়। এমন অনেক রক্ত পিচাস আছে যারা গরিবের রক্ত চুষে চুষে খায়, আবার বড় বড় মুসল্লিও সাজে। ঠিক কিনা বলেন? আপনাদের এখানে নাই, বাইতুল জান্নাতে নাই, অন্য মসজিদে আছে, এখানেও আছে। আল্লাহ সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। যারা যাকাত দেন না সঠিকভাবে যাকাত দিবেন, না হলে কিয়ামতে কিন্তু খবর আছে। ওই যে রুহুল আমিন হুজুর একটা কথা বলে, মরে দেখেন বাটাম ফাটাবে। তো সেই রকম যদি যাকাত না দিয়ে আপনি মরে যান, অবশ্যই কবর আপনার বাটাম ফাটাবে। মার মিস নাই, কঠিন মার হবে।